হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি উপাসনা ঘাটে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমরা এখন বিশ্ব বাংলা গেটের পাশাপাশি রয়েছি, আর এখানে রাস্তাটা দেখো, দুধারে কত সুন্দরভাবে এখানে পেন্টিং করা রয়েছে। তো এত ভালো লাগছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখো এখানটা এত সুন্দর লাগছে, বিশ্ব বাংলা গেটের পাশেই এই রাস্তাটা চলে গেছে। খুব সুন্দরভাবে দূর পাশারই একদম পেন্টিং করা রয়েছে, খুবই ভাল লাগছিল। তো আজকে আমরা যাচ্ছি উপাসনা ঘাট, খুবই সুন্দর জায়গা, আমি আগেও গেছিলাম এখানে, তো আবারও সেখানে যাচ্ছি। তো চলো, তোমাদের সঙ্গেও সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উপাসনা ঘাটে। তো জায়গাটার নাম হচ্ছে উপাসনা বিসর্জন ঘাট। এর অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। কলকাতা নিউ টাউন এরিয়াতে অ্যাকশন এরিয়া 1, ডিজে ব্লক, স্ট্রিট নাম্বার 278। এখানে যে উপাসনা গৃহটা দেখতে পাচ্ছ, এটি অবিকল শান্তিনিকেতনের উপাসনালয় অনুকরণে তৈরি করা হয়েছে। এই উপাসনালয়ে যোগা, মেডিটেশনেরও ক্লাস করানো হয়ে থাকে। এই উপাসনা গৃহটি কোনো অনুষ্ঠান পারপাসেও এখানে ভাড়া দেয়া হয়। খুবই সুন্দর, দেখো তোমরা। আমরা যেদিন গেছিলাম সেখানে কোনো একটা অনুষ্ঠান চলছিল ভেতরে, তো ওই জন্য ভেতরে প্রবেশ করতে বারণ করছিল। উপাসনা গৃহটির পিছনেই রয়েছে খুব সুন্দর বাগান, এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুবই সুন্দর। আর এখানে 4টি পিকনিক স্পটও রয়েছে। তোমরা যদি চাও তো এখানে পিকনিক করতেও আসতে পারো, আগে থেকে এখানে বুকিং করতে হয়। তো দেখো চারিদিকে কি সুন্দর সবুজ গাছপালায় চারিদিকটা ঘেরা, তার মাঝখানে এই উপাসনালয়, মানে ভীষণই একটা আলাদা অনুভূতি তৈরি হবে এখানে গেলে পারে। কলকাতার মধ্যে থেকে শান্তিনিকেতনের যে অনুভূতি, এখানে এলেই তোমরা অনুভূতিটা উপলব্ধি করতে পারবে। আর এখানে যে জলাশয়টা দেখতে পাচ্ছ, এই জলাশয় কিন্তু এখানে প্রতিমা বিসর্জন করা হয়। এখানে কোনো এন্ট্রি ফিস নেই। আর এই উপাসনা গৃহটি এয়ারক্রাফট মিউজিয়ামের একদম পাশেই রয়েছে। তো আমাদের তো ভীষণই ভালো লেগেছে। তো তোমরাও যারা এখনও যাওনি, অবশ্যই এখান থেকে ঘুরে এসো, তোমাদের ভীষণই ভালো লাগবে, মনে হবে যেন শান্তিনিকেতনেই তোমরা চলে এসেছো। উপাসনা ঘাট থেকে আমরা ফেরার পথে আমরা একটু মোড়ে গেছিলাম, আর মোড় শপিং মলটা হচ্ছে নিউ টাউনের DLF 1-এ। তো আমরা সেখানে একটু গেছিলাম, তো তারই একটু ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে একটি শপিং মল। তো এখানে খুবই রিজনেবল রেটে এখানে তোমরা শপিং করতে পারবে। আর চারিপাশে দেখো খুব সুন্দরভাবে সাজানোও রয়েছে। কিন্তু আমরা টুকটাক জিনিস কিনেছিলাম। তো এখানে বেশ ভালোই লাগছিল, এখানে বসারও অনেক জায়গা রয়েছে, বেশ ভালোই লাগছিল। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তো দেখতে থাকো। মলে তোমরা সব রকম জিনিসই এখানে পেয়ে যাবে। এখানে গ্রসারি আইটেম থেকে শুরু করে জামা কাপড় সব কিছুই এখানে তোমরা পেয়ে যেতে পারো। বেশ ভালোই লাগবে তোমাদেরও, এখানে তোমরা ঘুরে আসতে পারো। তো আমাদের তো আগেও এখানে যাওয়া হয়েছিল, আমরা আগেও গেছিলাম এখানে, তো আমরা আবারও গেলাম। সোনাইকে নিয়ে প্রথমবার গেছিলাম, তো সোনাইয়ের জন্য টুকটাক জিনিস কিনেছিলাম, ঘরেরও টুকটাক জিনিস কিনেছিলাম। তো বেশ ভালোই লাগলো, আমাদের সন্ধ্যেটা ভালোই আমাদের কেটেছে। তো তোমরাও যারা আমার ভিডিওটা দেখছো, তোমরাও কিন্তু এই জায়গাগুলি থেকে ঘুরে আসতে পারো, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তো যারা আমার ভিডিওটা দেখছো, যাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, তো অবশ্যই কিন্তু লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর নতুন ভিউয়ার্সদের জন্য বলবো, যারা নতুন আমার ভিডিও দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো,
আমার পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো তাহলে কখনোই আমরা কিন্তু আগে যেতে পারবো না। তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, আমাদের ভিডিওগুলো একটু দেখো। তোমরা যতটুকুই দেখবে একটু ততটুকুই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওগুলো প্লিজ কেউ স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে দেখো আমাদের তো এখন ওয়াচ টাইম দরকার না, স্কিপ করে দেখলে তো আমাদের কখনোই ওয়াচ টাইম কমপ্লিট হবে না। তো অবশ্যই একটা কথাই তোমাদেরকে বলবো, তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু যতটুকুই দেখবে প্রপারভাবে দেখো। এই মলে তোমরা খাবার দাবারেরও সুবন্দোবস্ত পেয়ে যেতে পারো। এখানে KFC রয়েছে, ডমিনোসের পিৎজা হাট রয়েছে। তো তোমরা চাইলে সেখান থেকেও খাবার খেতে পারো, বা বাইরেও অনেক ছোট ছোট স্টল করা রয়েছে, সেখান থেকেও তোমরা খাবার খেতে পারো। মোর শপিং মলের পাশেই রয়েছে নজরুল তীর্থ। তো নজরুল তীর্থ থেকেও তোমরা কিন্তু মুভি দেখে আসতে পারো। আমরা আগে গেছিলাম, তো সেভাবে যাওয়া হয়নি এর মধ্যে। তো যদি নজরুল তীর্থতে কখনো মুভি দেখতে যাই তখনও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো একদমই পাশে আছে, তোমরাও কিন্তু ঘুরে আসতে পারো। তারপর দেখো আমরা বাড়ি চলে এসেছিলাম। তো সেদিন আমরা একটু ধোসা নিয়ে এসেছিলাম, বাবা ধোসা খেতে ভালোবাসে, তো ধোসা নিয়ে এসেছিলাম আর বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তো টুকটাক বাইরের খাবার নিয়ে এসেছিলাম আমরা। তো সেদিনটা আমরা বাইরের খাবারই নিয়ে এসেছিলাম, বাইরের খাবারই খেয়েছি। তো এইটুকুই আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যতটুকুই তোমাদের কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো পারলে। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।